হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার অনেক দিন পর ব্লগ শুরু করলাম। তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ছাদে। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ডিমের অমলেট। ব্রেকফাস্টটা করে তারপরে এখানে দেখো আমার গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম। আর ব্রেকফাস্ট করতে করতে সমস্ত দিনের প্ল্যানিংটা করে ফেললাম যে কোনটার পর কোনটা কাজ করতে হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই সকালবেলা ছাদেও আসতে পারিনি, গাছগুলোতে জল দেওয়া হয়নি। তাই এই একটুখানি বেলার পরে এসে জল দিচ্ছি। আর জুডোকে স্কুলে দিয়ে আসলাম। আর এখনও আজকে না সকালে রান্নাটা হয়নি, কারণ বললাম আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আর মাংসটাও এসেছিলো পরে, তাই আজ আর সকাল সকাল রান্নাটা করতে পারিনি। আর জুডোর পাপাও টিফিন নিয়ে যেতে পারিনি, তাই জুডোকে যখন আমি আনতে যাব রান্না করে জুডোর পাপার টিফিনটা তখনই নিয়ে যাব। রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম যতটুকু পারি এদিকার কাজ সামনে রান্নাঘরে ঢুকলে আমার এদিকে আর আসে কাজ করার চাপটা থাকবে না। তার জন্য দেখো বিছনাটা তুলে বিছনাটা ঝেড়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা যতটুকু রান্না এগিয়ে রেখেছিলাম তার জন্য দেখো বেসিনে অনেক বাসন জমে গেছে, আর সেই বাসনগুলোকেই টুকটুক করে মাজছি আর একদিকে রান্না করছি। এই যে মাংস করব, মাংসের আলুটা এখানে ভেজে নিচ্ছিলাম, ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছি। আর এদিকে সব সবজিপাতি মানে যা যা লাগবে মশলাপাতি সব মা কেটেই রেখেছে। তো আমি এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। তেলে একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটুখানি হালকা ভেজে নেব। তো চলো এদিকে হতে হতে বাদবাকি যে বাসনগুলো আছে সেগুলোকেও মেজে নিই। এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটাও দিয়ে দিলাম, এটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব, তারপর মাংসটা দিয়ে দেবো। আর এখন এই মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে ব্যাস, তারপরে গরম জল ঢেলে দিলে মাংস একেবারে রেডি হয়ে যাবে। পরিমাণ মতো নুন হলুদটা এখন দিয়ে দিচ্ছি, সব কিছুই দেওয়া হয়ে গেছে, নুন হলুদটা দিলেই হয়ে যাবে। এখন শুধু মাংসটা কষানোর পালা। বেশ অনেক দিন ধরেই কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, শর্ট ভিডিও টুকটাকভাবে শেয়ার করলেও বড় ভিডিও আর শেয়ার করা হচ্ছে না। অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর ভিডিওর প্রতি অনেকটা মনও উঠে গেছিলো, তো আবার নতুনভাবে সব কিছু শুরু করলাম। যাই হোক মাংসটা কষা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে আরেকটু কাজ বাকি আছে সেটাও করে ফেলি। মোটামুটি দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে, এখন এটার মধ্যে একটু গরম জল করে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো মাংস রান্না হয়ে গেছে, এদিকে আমি স্নান করে রেডিও হয়ে গেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে জুডোর পাপার টিফিনটা আমি স্নান করতে যাওয়ার আগেই গুছিয়ে রেখেছিলাম, কারণ মাংসটা গরম ছিল তো একটু ঠান্ডা না হলে না ওটা ঢাকা যাবে না। আর এখানে পেঁয়াজ কালি আলু ভাজা, বেগুন ভাজা, ধনেপাতা বাটা আর মাংস, আজকে আমাদের এগুলোই রান্না হয়েছে। আর এই যে দেখো জুডোকে আনতে যাব আর জুডোর পাপার টিফিন দিতে যাব, তাই একেবারেই রেডি হয়ে গেছি। তো এখন এই যে ডিকির মধ্যে টিফিনের বক্সটা ঢুকিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে ওই জুডোর একটা সোয়েটার রয়েছে, তো ওটার জন্য না অনেকটা ভর্তি হয়ে রয়েছে। তো ভাবছি সোয়েটারটা বার করে এটাকে ঘরে রাখবো। আগের দিন জুডোর পাপা স্কুলে নিয়ে গেছিলো, তখন এই সোয়েটারটা পরিয়ে নিয়ে গেছিলো, আর সেই যে ডিকির মধ্যে সোয়েটারটা ঢুকিয়েছে ওটাকে আর বারই করেনি। তো এখন আমি দেখতে পেয়ে এটাকে বার করলাম, আর ওর মধ্যে জুডোর একটা স্কার্ফ রয়েছে আর একটা বেল্ট রয়েছে, মানে যে বেল্টটা দিয়ে ওকে সিকিউর করে আনা হয়। যাই হোক স্কার্ফটা ওর না, স্কার্ফটা আমারই, এখন ও ইউজ করছে বলে এখন ওরই স্কার্ফ। প্রত্যেক দিন এই বেরোনোর টাইমে এত তাড়াহুড়ো থাকে, একটুখানি ভিডিও শ্যুট করার টাইম থাকে না। আজকে একটু হাতে টাইম ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার নতুন বাহন, একে নিয়ে তো ভিডিও করাই হয়নি, জাস্ট একটা দুটো ছবি তুলে ছেড়েছিলাম, কারণ জুডোর পাপা যখন গাড়ি চালায় আমি ভিডিও করি, বাট আমি গাড়ি চালানোর সময় আর ভিডিও করার কেউ থাকে না। আর আমি যতবারই বাইরে বেরোই না কেন গাড়িটা নিয়ে সবসময় ঠাকুরের নাম স্মরণ করে নমস্কার করে তারপরে বেরোই। এই যে বাবু মশাইকে নিয়ে চলে এসেছি পার্কিং লটে, এখান থেকে গাড়িটা নেব। এখন তোকে তো তার দুষ্টুমি শুরু হয়ে গেল, কারণ তার মার দেখা পেয়ে গেছে। যতক্ষণ সে স্কুলের ভেতরে থাকে ততক্ষণ সে শান্ত, আর যেই আমার সাথে দেখা হয়ে যায় তারপর থেকে ওর দুষ্টুমি চালু করে দেয়। এই যে বেল্ট আর স্কার্ফটা বার করে নিলাম, এবার ডিকিটাও লক করে ওকে দেখো আমি গাড়িতে বসিয়ে নিয়েছি। এখন ওর বাবার টিফিনটা জাস্ট দোকানে দেবো, দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।